فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين সম্মানিত মুআজ্জাজ মুকাররম ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কিরাম সুরামধন্য গ্রামের সকলের মাথার তাজ ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবগণ দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন শাকিরিন জাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ানে আওয়াম কলিজার টুকরো আমার সমবয়স্ক যুবক বন্ধুরা পর্দার অন্তরালে পর্দা নিশিনা শ্রদ্ধেয়া আমার আম্মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের দরবারে লাখো কোটি শুকর এবং সুজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দয়া করে রহমত করে মেহেরবানি করে ফুরফুরা শরীফ বুখারিয়া ফাউন্ডেশনের এমন ছোট্ট একটি মজলিসে বসার তৌফিক এনায়েত করেছেন। পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ এবং সালাম সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন সাকিয়ে কাউসার মদিনাহ কা তাজদার আফতাবে নবুওয়াত ফখরে মওজুদাত প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। দেখেন, আমরা সকলে কম বেশি জানি ফুরফুরা শরীফ বুখারিয়া ফাউন্ডেশন, আমার আহমদ ভাই তিনি তো বিশাল দায়িত্ব নিয়ে বসে আছেন, তার ঘাড়ে অনেক দায়িত্ব, তারপরে বিশেষভাবে দায়িত্ব পালন করে থাকে আমার আটঘরার যে সমস্ত ছেলেরা, নওজোয়ান ছেলেরা এই কাজের সঙ্গে যুক্ত করে নিজেদের মূল্যবান সময়টা এর ভিতরে দিচ্ছেন এবং বিশেষভাবে তারা একটা সময় বার করে অনেকটা মেহনত করে যাচ্ছেন। আপনাদের সবাই জানেন আপনারা, তারপরেও আমি আবারও বলি, এই সংগঠনটা কি কোন রাজনৈতিক সংগঠন? হ্যাঁ, রাজনৈতিক সংগঠন না, রাজনৈতিক সংগঠন না, অরাজনৈতিক একটি সংগঠন। এই সংগঠনের ব্যাপারে কথা বলতে গেলে এই সংগঠন সর্বপ্রথম পৃথিবীর বুকে যিনি সংগঠন তৈরি করেছিলেন অরাজনৈতিক সংগঠন, তার নাম হলো হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম খেয়াল রাখতে হবে, রাসূলুল্লাহ সংগঠন করেছিলেন লিল্লাহিয়াতের উদ্দেশ্যে। কিসের উদ্দেশ্যে? এক আল্লাহকে খুশি করার জন্য। আর বহু সংগঠন আমি দেখেছি যে নিজেদের পেট পুজো করার জন্য সংগঠন হয়ে থাকে, হয় কি হয় না? আর আজকেও আমাকে যখন আহমদ ভাই আমাকে বলে এই সংগঠনের ব্যাপারে, আমি থাকতে পারি না, আমি চলে আসি। আমার বহু সংগঠন থেকে ডাকে, আমি যাই না। আসি একটাই কারণে, যে আমার কোনো অ্যাঙ্গেলে যেন মনে হয় যে এই সংগঠনটা এখানে লিল্লাহিয়াতের সঙ্গেই চলছেন। আপনারা কি বলেন? লিল্লাহিয়াত আছে না নাই? একদম নিঃস্বার্থভাবে এই ছেলেগুলো এই সংগঠনের ভিতরে অনেক কাজ করে যাচ্ছে। এখন যদি বলেন যে বহু মানুষ আছে যারা এই সংগঠনের সঙ্গে যুক্ত হয় না, তাদের ব্যাপারে কি বলবেন? আমি একটা কথা বলবো, ছোট্ট একটা, যে ऊंचे ऊंचे दरबारों से क्या लेना, ऊंचे ऊंचे दरबारों से क्या लेना, नंगे भूखे बेचारों से क्या लेना। ऊंचे ऊंचे दरबारों से क्या लेना, नंगे भूखे बेचारों से क्या लेना। मेरा मालिक मेरा खालिक अफजल है, मेरा खालिक मेरा मालिक
अफजाल है, आती जाती सरकारों से किया लेना। জোরে হবে না? তো যদি লিল্লাহিয়াত আপনার মনের ভিতরে থাকে, কারোর কাছে সাহায্যের হাত বাড়াতে হবে, কারোর কাছে সাহায্যের হাত বাড়াতে হবে না। এত মানুষ আপনারা আজকের রক্তদান করলেন থ্যালাসেমিয়া রোগীদের জন্য। আপনি জানেন এই যে কাজটুকু আপনি করলেন, এই কাজটা কার কাজ? এই কাজটা হলো আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো একটা পথ। বিশ্বনবী সর্বপ্রথম কলেমা শরীফের দাওয়াত দেন নাই। আল্লাহ তাআলা নিজে ঘোষণা করেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি যদি কথা বলতে চাই, আজান কটায়? 20-তে, 3:20। একদম ছোট করে বলবো, চেষ্টা রাখবো, কারণ মধ্যখানে বন্ধ হয়ে গেলে গড়বড় হয়ে যায় একটু। হ্যাঁ, আমার একটু আগে আসার দরকার ছিল কিন্তু আসতে পারিনি। তো রাসূলুল্লাহ 17 বছর বয়স, আল্লাহ তাআলা বললেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সেই সময় কুফফারে কুরাইশরা, যারা মূর্তি পূজা করত, যারা অগ্নি পূজা করত, যারা সমুদ্রকে পূজা করত, সেই সমস্ত মানুষগুলো আল্লাহ রসুলের সাথে সাথ দিয়েছিল কি দেয়নি? কেননা আল্লাহ রসুলকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি না করতেন, আজকের যে আমরা বেঁচে আছি, আমরা ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবী পাককে আল্লাহ তাআলা রাহমাত হিসাবে এই দুনিয়াতে প্রেরণ করেছেন, সেই স্বাদ আমরা নিচ্ছি, এমনকি হিন্দু ভাইরাও নিচ্ছে যে আমার নবী পাক রহমত হয়েছেন বলে আজকে তারা দুনিয়াতে শ্বাস প্রশ্বাস সবকিছু পাচ্ছে। তো নবী পাক তো 17 বছর বয়সে যখন হিলফুল ফজল সংগঠনটা তৈরি করেন, তখন তো সংগঠন না বানিয়ে সর্বপ্রথম কোরআনের দাওয়াত দিলেই তো হতো, কলেমার দাওয়াত দিলেই তো হতো। কিন্তু রাসূলুল্লাহ সেটা করেছিলেন? সেটা করেননি। রাসূলুল্লাহ কলেমার দাওয়াত দিয়েছিলেন কত বছর বয়সে? 40 বছর বয়সে। কত বছর বলেন সবাই? 40 বছর বয়সে কলেমার দাওয়াত দিলেন। হিলফুল ফজল এই সংগঠনটা তৈরি করলেন কয় বছর বয়সে? কথা বলেন। 17 বছর। 17 থেকে 23 কয় বছর হয়? এই 17 থেকে 40 কয় বছর হয়? 23 বছর। আবার 40 থেকে 63 কয় বছর হয়? হ্যাঁ, হিসাব মাথায় ঢুকেছে কিছু? 23 বছর ধরে আমার নবী পাক মানুষের দ্বারে দ্বারে ঘুরেছেন, মানুষের কাছে কাছে মানুষের সাহায্যের হাত বাড়িয়েছেন। আসো মজলুম কারা আছে তাদের পাশে গিয়ে দাঁড়াই, আসো ক্ষুধার্ত কারা আছে তাদের পাশে গিয়ে দাঁড়াই, অসুস্থ মানুষের পাশে গিয়ে সেবা শুশ্রূষা করি। আসো তোমরা কারা আছো যে এই মক্কার জমিনে, তখন সেই সময় 4 শ্রেণীর মানুষ ছিল, তারা একে অপরের সঙ্গে ঝগড়া বিবাদ অশান্তি লেগেছিল। রাসূলুল্লাহ 23 বছর ধরে তাদেরকে একটাই ডাক দিয়েছিল, আসো সর্বপ্রথম মানুষের সেবা করি। মানুষের সেবা যদি না করতে পারি, মানুষকে মানুষ হিসাবে যদি বাঁচতে না শেখায়, এদেরকে কলেমা শরীফ পড়িয়ে কোনো লাভ নাই। কথা ঠিক না ভুল? 23 বছর ধরে আল্লাহ রাসূল মক্কার জমিনে একটাই কাজ করেছিলেন, মানুষকে মানুষ বানানোর জন্য। আল্লাহ রাসূল 23টা বছর সময় তাদের পিছনে ব্যয় করেছিলেন।
তারপরে বাকি 23 বছর জিন্দগিটা আল্লাহ রসুল দ্বীনের কাছে ব্যয় করেছিলেন। মাথায় আপনাদের ঢুকবে না সহজে। আর একটু খোলাসা করি, আল্লাহ রসুল যখন সংগঠনটা তৈরি করলেন, বহু কুফারে কুরাইশরা আমার নবীর ওই সংগঠনটাকে মেনে নেয়নি। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন একের পর এক মানুষের সুবিধা অসুবিধা, মানুষের রোগ বালা মুসিবত, মজলুমের পাশে দাঁড়ানো, গরিবের পাশে দাঁড়ানো, ইয়েতিমের পাশে দাঁড়ানো, এই সমস্ত কাজগুলো করতে লাগলেন, মক্কার কুরাইশরা আমার নবীকে উপাধি একটা দিয়েছিল, আলামিন as-সাদিক। কি দিয়েছিল? আলামিন as-সাদিক তারা উপাধি দিয়েছিল। আজকের বুখারিয়া ফাউন্ডেশন রাজনৈতিক দল, আপনার যদি মনে হয় যে এরা কিছু করতে পারবে না, এরা শুধু নামে আছে এখানে, এমন নয়। এই বুখারিয়া ফাউন্ডেশনে যারা থাকবে, যারা লিল্লাহিয়াতের সঙ্গে বুখারিয়া ফাউন্ডেশনে কাজ করতে থাকবে, কোনো দিকে তাকাবে না কে কি বলছে, কে আঙুল তুলছে দেখানোর সময় নাই। মানুষ অসুস্থ হয়েছে, তার পাশে গিয়ে দাঁড়াতে হবে। কোন মানুষের হসপিটালে যাওয়ার প্রয়োজন, সঙ্গে কেউ নাই, বুখারিয়া ফাউন্ডেশন তার পাশে গিয়ে দাঁড়াবে। কোন বাচ্চার পড়াশোনার জন্য পয়সার অভাবে বাচ্চাটা পড়াশোনা করতে পারছে না, বুখারিয়া ফাউন্ডেশন তার পাশে গিয়ে দাঁড়াবে। কোন মানুষের বাড়িতে খাবার নেই, ক্ষুধার অবস্থায় সেই মানুষটা কাতরাচ্ছে, বাড়িতে বাচ্চাদের খাবার দিতে পারছে না, বুখারিয়া ফাউন্ডেশন তাদের পাশে গিয়েও দাঁড়াবে। কোন মজলুম অত্যাচারের শিকার হচ্ছে, আজ আমাদের কাছে অত্যাচারের শিকার এত পরিমাণে বেড়েছে বলা যাবে না। কোন মজলুম যদি কোন জালিমের কাছে অত্যাচারের শিকার হয়ে পড়ে, তখনও বুখারিয়া ফাউন্ডেশন তার পাশে গিয়ে দাঁড়াবে কি দাঁড়াবে না? কথা বলে, তার পাশে গিয়েও দাঁড়াবে। তবেই তো আপনি লিল্লাহিয়াতের সঙ্গে কাজ করছেন। এমন নয় যে বুখারিয়া ফাউন্ডেশন মানে কিছু টাকা পয়সা জোগাড় করে এমন একটা ছোট্ট মজলিস বানিয়ে দিয়ে মানুষের সামনে বক্তব্য রাখবো, শুধু এমন নয়। বুখারিয়া ফাউন্ডেশন সেইভাবেই কাজ করে এবং আগামী দিন আরো বড় বড় প্রতিশ্রুতিমূলক কাজ তারা করবে, আমি আশা রাখি। তো আপনাদের কাজ কি? আপনাদের মনে হতে পারে আমাদের কি কাজ, যে বুখারিয়া ফাউন্ডেশনের তো আমি তো সেক্রেটারিও নই, আমি তো সভাপতিও নই, আমি তো ক্যাশিয়ারও নই, আমি তো হিসাব রক্ষকও নই। মনে রাখবেন, ওই পদ আপনাকে জান্নাতে নিয়ে যাবে না। পদ জান্নাতে নিয়ে যাবে? পদ জান্নাতে নিয়ে যাবে না। যে ব্যক্তি লিল্লাহিয়াতের সঙ্গে এই বুখারিয়া ফাউন্ডেশনে কাজ করবে, যার দিলের ভিতরে থাকবে একটাই আওয়াজ, আমি মুসলিমের পাশে আছি, অসহায়ের পাশে আছি, গরিব মানুষের পাশে আছি, ক্ষুধার্ত পিপাসিত মানুষের পাশে আমি আছি। দুনিয়ার কোন মানুষ দেখুক না দেখুক, আমার একজন দেখে, তিনি কে? জোরে বলেন, তিনি কে? আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন। তিনি যদি আমাকে দেখেন যে কোন মানুষ বিপদে পড়েছে আর তার পাশে গিয়ে আমার আহমদ ভাই তার পাশে দাঁড়িয়েছে, এই মজলুমের পাশে দাঁড়ানোটাও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করে কিয়ামতের ময়দানে এটাই নাজাতের ওসিলা হতে পারে। সুবহানাল্লাহ বললেন না? এখন আমি আব্দুর রহিম, আমি আব্দুল খলিল, আমি আব্দুল কাদের, আমরা যদি মনে করি যে না বুখারিয়া ফাউন্ডেশনে তো আমি তো কোনো জায়গায় নেই, তো আমার মাথা মেরে লাভ নেই। এরকম অনেক মানুষ আছে না নাই, যে আমার তো সংগঠন করে কোনো লাভ নেই, সংগঠন তো সব তো লাভ আমার আহমদ ভাই থাকছে। এই তো আমার আহমদ ভাই, ও যে এত নরমাল বলা যাবে না। ওকে নিয়ে তো মক্কা শরীফ মদিনা শরীফ আমরা ঘুরেছি, বহু নরমাল। আমি এত নরমাল হলে হবে না, তোমার মতো মানুষকে চাঙ্গে থাকতে হবে, ফিট থাকতে হবে। এত ভয় ভয় করে কথা বলার কি আছে? মানুষের কাছে যায় বা কথা বলে কিন্তু খুব নরমাল,
খুব নর্মাল ভাবে আল্লাহ পাক খুব, তবে দিলের দিলটা খুব ভালো। তবে সেই সংগঠনের ছেলেগুলো তারা অনেক মেহনত করে, অনেক কাজ করে। তবে মনে রাখবেন, কোন মানুষের শক্তি যোগায় অর্থে। শক্তি যোগায় কিসে? অর্থে শক্তি যোগায়। কোন মানুষের খাদ্যে শক্তি যোগায়, আবার কোন মানুষের পাশে দাঁড়ালে তার শক্তি যোগায়, আবার কোন মানুষের জন্য আল্লাহ দরবারে দোয়া চাইলেও শক্তি যোগায়। সুবহানাল্লাহ বলবেন না? তো আপনারা কিছু করতে পারেন না পারেন, তাদের পাশে গিয়েও যদি না দাঁড়াতে পারেন, অর্থ দিয়েও যদি তাদের শক্তি না বাড়াতে পারেন, গভীর রাত্রিতে তাহাজ্জুদের নামাজের ওয়াক্তে এই ছেলেগুলোর জন্য একটু দোয়া তো করতে পারি। পারবেন কি পারবেন না? বলেন ইনশাআল্লাহ। আমার নবী পাক ওই সংগঠন বানালেন 17 বছর বয়সে। এই 17 বছর থেকে 40টা বছর, 23টা বছর ধরে মানুষের পাশে গিয়ে দাঁড়ালেন। আর রাসূলুল্লাহ একটাই কথা তাদেরকে বারবার বললেন, মানুষের সেবা করা মানে হলো আমার আল্লাহ পাকের একটা মখলুককে সেবা করার মানেই হলো যে সরাসরি আল্লাহর ইবাদত করা। জোরে হবে না সুবহানাল্লাহ? আপনি জানেন, একজন পতিতালয়ের নারী দীর্ঘ 15টা বছর পতিতালয়ে থেকে সে তার দেহ ব্যবসা করেছে। একদিন একটি কুয়োতে পানি আনতে গেছে। ভালো করে বুঝবেন, একটা কুয়ো পানি আনতে গেছে। সেখান থেকে বালতি করে দড়ি যখন পানিটা তুললো, দেখলো পাশেই একটা কুকুর। কুকুরটা গরমে হাঁপাচ্ছে এবং তার গাল দিয়ে লালা বার হচ্ছে। কুকুরটা লেজ নাড়িয়ে নাড়িয়ে ইশারা করে বলতেছিল যে আমাকে একটু পানি পান করাবে, আমি পিপাসিত। তখন সে পতিতালয়ের ওই নালী নিজেকে পানিটা বালতি সহ তার সামনে রেখে দিল এবং একজন বলল যে আপনি ওকে কেন পানি দিচ্ছেন? বালতিটা তো ঝুটা হয়ে যাবে, ওই বালতি করে তো আর পানি তোলা যাবে না। তখন ওই পতিতালয়ের নারীটা বলেছিল, আমি যেমন আল্লাহর মখলুকাত, ওই কুকুর হলেও সেও আল্লাহর মখলুকাত। অতএব আমার যেমন পানি পিপাসা লাগলে, যেমন তৃষ্ণা পেলে যেমন কষ্ট হয়, তারও তো কষ্ট হয়। অতএব ওই বালতি নাপাক হবে না, আর ওই বালতি ঝুটাও হবে না। আমি পরে আপনাদের বালতি ধুয়ে মুছে পরিষ্কার করে দেব, কিন্তু আল্লাহর মখলুককে কষ্ট দিও না। ও একটা কুকুরকে পানি পান করানোর জন্য আল্লাহ তাআলার এত পছন্দ হলো, আল্লাহ তাআলা ওই মহিলাকে হিদায়াত দান করলেন এবং জান্নাতের সার্টিফিকেট দিলেন। সুবহানাল্লাহ জোরে হবে না? তো আল্লাহর মখলুককে সেটা সেবা করলে আমার আল্লাহ তাআলা খুশি হয়। আর আল্লাহ তাআলার সমস্ত মখলুকের ভিতরে শ্রেষ্ঠ মখলুক কারা? মানুষ। তো মানুষের সেবা করলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আরো বেশি খুশি হয়ে যায়। জোরে হবে না সুবহানাল্লাহ? তো বোকারিয়া ফাউন্ডেশনের মধ্য থেকে অনেক অরাজনৈতিক কাজগুলো, সেবাগুলো, কাজগুলো যদি আপনি করতে চান, আপনি সংগঠনের পাশে দাঁড়াবেন। আপনি হতে পারেন কোন রাজনৈতিক নেতা, হতে পারেন কোন রাজনৈতিক দলের একজন সদস্য। আপনি রাজনীতি আপনার কাছে থাক। বোকারিয়া ফাউন্ডেশন যখন রাস্তায় নামবে, বোকারিয়া ফাউন্ডেশন যখন মানুষের পাশে দাঁড়াবে, আপনার দায়িত্ব, আপনার কর্তব্য হলো তার পাশে গিয়ে দাঁড়ানো। কথা ঠিক না ভুল? বেশি কিছু বলবো না, শুধু এতটুকুই বলবো, বোকারিয়া ফাউন্ডেশনের জন্য যে কোথাও যেতে হবে না, লিল্লাহিয়াত 4 জনে থাকবে। লিল্লাহিয়াত যদি থাকে, আমার আল্লাহকে খুশি করার জন্য যদি সংগঠনের কাজ করতে হয়, তাহলে মানুষের দিকে তাকিয়ে লাভ নাই। কয়জন সংগঠনের নাম লেখালো ও দেখার কোনো দরকার নাই। 4 জন মানুষ হলে 4 জন মানুষ মিলেই একজন অসুস্থ মানুষের পাশে গিয়ে দাঁড়াবো আমরা ইনশাআল্লাহ। বলেন সবাই ইনশাআল্লাহ। আর সবাই মিলে যদি আমরা কাজ করি, সেই কাজটা আরো সুন্দর হবে, আরো সাফল্য পাবে।
আমি গত বছর এসে বলেছিলাম যে আমাদের এই পাঠাগারটা, আমি তো দীর্ঘ বহুদিন এখানে থেকে গেছি, পাঠাগারটা আগে কিতাব পরিবেশন হতো, মানুষের পাশে থেকে মানুষকে কিতাব পড়ানোর জন্য অনেক কাজ সেই সময় ছিল। কিন্তু এখন মানুষ তো আর কিতাব পড়ে না, মিস্টার মোবাইল থেকে সব সময় পার হয়ে যাচ্ছে। আমাদের সময় থাকে সকালবেলা ঘুমের থেকে উঠে চোখ মুছতে মুছতে ব্রাশটা গালে দিয়ে সর্বপ্রথম যে বইটা পড়ি, আপনার বাড়িতে একটা খবরের কাগজ আসে, এমন আসে না? বাড়িতে না আসলে দোকানে যাই, দোকানে না আসলে মোড়ের মাথায়, মোড়ের মাথায় না হলে কোনো ক্লাবে, ক্লাবে না হলে কোনো পার্টি অফিসে এমন খবরের কাগজ পাওয়া যায় যার ভিতরে 100টা ভুল, 100টা মিথ্যা কথা লেখা থাকে, যার ভিতরে মানুষের ভিতরে বিবাদ বাঁধানোর জন্য তৈরি থাকে। ওই পেপারে 100টা ভুল খবর আপনি পড়তে জানেন, ভুল খবরই আপনি পড়ে যাচ্ছেন একের পর এক। কিন্তু আপনার বাড়িতে কোনো একটা জায়গায় নামাজ শিক্ষা বলে একটা কিতাব আছে, সেই কিতাবটা পড়ার জন্য আপনার কাছে সময় নাই। কথা ঠিক না ভুল? আপনার বাড়িতে দাদা হুজুরের একটা ওসিয়ত নামা আছে, পড়ার মতো সময় নাই। আপনার বাড়িতে একটা বাংলা মিসকাতুল মাসাবি আছে, পড়ার জন্য সময় নাই। কিন্তু রাস্তার ধারে বসে বসে মিথ্যা কোন একটা পার্টির দালালি করা, এই পেপার 5 টাকা 10 টাকা দিয়ে কিনে কিনে আমরা পড়ে আমাদের ব্রেনটাকে আমরা নষ্ট করছি। আপনি রাখেন, এই পেপার বন্ধ করে দেন পড়া। 1 বছরে আপনি 4টে নামাজ শিক্ষা কেনেন। আমার দাদা হুজুরের মাসলাক গুলো দেখেন, দাদা হুজুরের জিন্দেগিটা পড়েন, আল্লামা নিসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির জিন্দেগিটা পড়েন, ইমাম হুসাইন বুখারী রহমাতুল্লাহ আলাইহির জিন্দেগিটা পড়েন। মাথার গোড়ায় প্রতিদিন আমার নবীর আদর্শওয়ালা একটা জীবনী কিতাব রাখেন। প্রতিটা দিন ঘুমানোর আগে 4 পৃষ্ঠা করে পড়বেন। বাংলা আমরা সবাই জানি, বাংলা পড়তে আমাদের অসুবিধা হয় না। প্রতিদিন 4 পৃষ্ঠা করে যদি আমার রাসূলের জিন্দেগি পড়ে, আমি গ্যারান্টি দিচ্ছি 1 বছরের ভিতরে আপনি নিজেও মানুষ হয়ে যাবেন। 100 মানুষকে মানুষ করার একটা কারখানা আপনি হয়ে যাবেন। কথা ঠিক না ভুল? কথা কানে যাবে, মনে লাগবে না, মনে হবে যে মৌলবী কি ভুমভাম বলছে। আমি 100 ভাগ গ্যারান্টি, প্রতিটা সাংবাদিকতা এখন কোন একটা রাজনীতির পায়ের তলায় পড়ে আছে। কিন্তু আমার রাসূলের জিন্দেগি যদি আপনার বাড়িতে থাকে, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী যদি আপনার মাথার গোড়ায় থাকে, প্রতিদিন যদি 4টে করে পৃষ্ঠা আপনি পড়তে পারেন, তো গ্রামের একটা ইমাম সাহেব আছে না, আছে না নাই? তো গ্রামের ইমাম সাহেবের চাইতেও আপনার মর্যাদাকে বাড়িয়ে দেবেন আমার আল্লাহ তাআলা। জোরে হবে না সুবহানাল্লাহ? গ্রামের ইমাম সাহেবের মর্যাদা এমনি এমনি নাকি? আমাদের মর্যাদা এমনি কিচ্ছু নেই এর ভিতরে। শুধু রাসূলের জিন্দেগির আদর্শটা একটু আমরা পড়েছি, একটু জেনেছি। আপনি যখন পূর্ণাঙ্গ জিন্দেগি যখন আপনার মাথার ভিতরে ঢুকে যাবে, তখন ইচ্ছা হবে না যে ওই রকম ভুলে ভরা কোনো একটা দৈনন্দিন খবরের কাগজ আমি পড়ি। বুঝতে পেরেছেন কথা? আর আপনার যেটা অসুবিধা হবে, যেটাই জায়গায় গিয়ে আপনার অসুবিধা হবে, পড়তে অসুবিধা, আপনার খেতে অসুবিধা, মাসলা মাসাইল থেকে শুরু করে আপনার জীবনে চলার পথে যেই জায়গাটা আপনার বাধাগ্রস্ত আপনি হচ্ছে, তখনই বুখারিয়া ফাউন্ডেশন আপনার পাশে গিয়ে দাঁড়াবে। বলেন সুবহানাল্লাহ। কিতাব নাই, বুখারিয়া ফাউন্ডেশন আপনাকে কিতাব দেবে। কি কিতাব দেবে না? দেবে। আমি বলে যাচ্ছি, আহমদ ভাই সব করবে, আহমদ ভাই এগুলো সব করবে। আর ছেলেরা আছে না, ছেলেরা সকলের পাশে থাকবে। আপনারা যে কাজটা করেছেন, আজ রক্তদান শিবিরের যে কাজটা করেছেন, অত্যন্ত গর্ব লাগে।
এমন কাজগুলো, থ্যালাসেমিয়া রোগী সম্পর্কে যদি আপনার ভিতরে নলেজ থাকে, আপনি প্রতি 3 মাস অন্তর অন্তর আপনি রক্ত দিবেন। আর রক্তদান এক মহৎদান। আর আপনি রক্ত দিলে আপনার শরীরে ক্ষতি হবে না। অনেকে বলে শরীরে ক্ষতি হবে, রক্ত দান করলে আপনার শরীরের উন্নতি ঘটবে, অবনতি কোনোদিন হবে না। বুঝতে পেরেছেন? শরীরের উন্নতি হবে। তো রক্তদান মহৎ দান। আপনারা যে কাজটা করেছেন, ডাক্তারবাবু বলছিলেন যে এখানকার মানুষ শান্তিপ্রিয় মানুষ। অবশ্যই আটঘরাকে নিয়ে গর্ব করা যায় যে এমন একটা গ্রাম যেখানে শান্তিপ্রিয় মানুষ সকলেই। কিছু মানুষ তাকে অশান্তি করার চেষ্টা করে, কখনো কখনো অশান্তির যখন কাঠগড়ায় দাঁড়িয়ে যায়, মধ্যখান দিয়ে শয়তান বলে একজন থাকে, থাকে কি থাকে না? সে তখন মধ্যখান দিয়ে গুড় লাগিয়ে দেয়, লাগিয়ে দিয়ে দুই দলের ভিতরে অশান্তি তৈরি করার চেষ্টা করে। কিন্তু আটঘরার মানুষ দীর্ঘদিন ধরে একে অপরের সঙ্গে হাতে হাত বেঁধে যেভাবে তারা শান্তিপ্রিয় মানুষের পরিচয় দিয়েছে, এবং আজকেও যেভাবে ডাক্তারবাবু থেকে শুরু করে মানুষের সামনে যে আচরণটা দেখিয়েছে, ইনশাআল্লাহ এই আচরণটাই, এই একসঙ্গে এই ভালোবাসা, এটা নিয়েই আমি চাই ঈমানের সহিত মৃত্যুবরণ করে কাল কিয়ামতের ময়দানে জান্নাতের সার্টিফিকেট হয়ে যাক। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এই মহাব্বত, এই ভালোবাসা শুধু আটঘরার মানুষের জন্য নয়, এই মহাব্বত, এই ভালোবাসা আশেপাশে কম বেশি 10-20 খানা গ্রামে গিয়ে আটঘরার নাম বললেই এক চান্সে তারা সবাই বলতে পারে যে হ্যাঁ, আটঘরার মানুষ ওরা খুব ভালো মানুষ। এ কথা বলে সবাই। ইনশাআল্লাহ আগামী দিন এই গর্ব নিয়ে বেঁচে থাকবে আটঘরার মানুষ। একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে যেমন থাকছে, যেভাবে আমার রাসূলুল্লাহ সংগঠন করে মানুষের কাছে কাছে গিয়েছিল, মানুষের কাছে মানুষের সেবা দিয়েছিল, বুখারিয়া ফাউন্ডেশনও একে অপরের সঙ্গে হাত বেঁধে মিলে মিশে সকলে এক অপরের কাঁধে কাঁধ মিলিয়ে মানুষের পাশে থাকবে, অসহায়ের পাশে থাকবে, গরিবের পাশে থাকবে। এই আশা নিয়ে আমি আজকের এই সামান্য 2-4 কথা গুনাহগার বলতে পেরেছি। বেশি কথা বলবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সহি বুঝ দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। ও পুল্লু কালাস হয়ে গেছে, ব্যাটারি ঠিক করতে হবে। আলহামদুলিল্লাহ, আমাদের সাতাম ভাই তার মূল্যবান আলোচনা করলেন। এখন আজান হবে, আজানের পরে নামাজ হবে, নামাজের পরেই আমাদের হুজুর কেবলা তিনি আসবেন। তাই আপনারা যারা বাড়িতে এখানে ওখানে ঘোরাঘুরি করছেন, সকলের কাছে অনুরোধ রাখছি আপনারা সকলেই নামাজ পড়ে এই মজলিসে এসে বসে যাবেন।